হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। দিবাকর অপর্ণা অফিসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সবাইকে নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে পয়লা বৈশাখ, তো সেই কারণের জন্য ঘরগুলোকে নতুন জামা কাপড় পরাচ্ছি, আর নিজে তো পরবই। আর কে কে দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর দেখো, এই বেডশিটটা আমাদের বিয়েতে না অ্যানিভার্সারিতে পাওয়া, যাই হোক মনে নেই। তো ঘরে ছিল নতুন, কিন্তু কালারটা পছন্দ হচ্ছিল না বলে এতদিন পাতিনি। তো আজকে ভাবছি পেতেই ফেলি, যেহেতু ঘরে পড়েই আছে। তো সেই কারণের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বেডশিটটা পেতে নিচ্ছি। আর আজকে সারাদিন কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মানে সকালে উঠে ঘর মোছা হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। আর এখন এই ঘাট ফাটগুলো একটু পরিষ্কার করে নেব। আর দেখো, কালকে আমি আর মা গিয়ে বাজার করে এনেছি। এখানে গণেশ ঠাকুর আছে, আর এদিকে সব পুজোর সব সরঞ্জামগুলো আর কি রাখা আছে। তো চলো, আর এই সারাদিন কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যেহেতু সামনের বাড়িতে আজ ছাদ ঢালাই হচ্ছে, তো সেই কারণের জন্য একটু আওয়াজ হচ্ছে। তো চলো, ঝটপট করে আমি বেডশিটটা পেতে নিচ্ছি, কেন কি এরপরে অনেক কাজ বাজ আছে। তো সেই কাজ বাজগুলো সম্পূর্ণ করতে হলে তো আমার আগে ঘরটাকে গুছিয়ে নিতে হবে না। আর যেহেতু আমাদের এই ঘরেই পুজো হবে, আর ঘরটা না একদমই ছোট, তো সেই কারণের জন্য আগে বেডশিট পেতে সব কিছু একদম গুছিয়ে নিতে হবে, না হলে মানে পরে আর কি প্রবলেম হবে। সেই কারণের জন্য আমি তার সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল বলতে যে টাইমে ঘুম থেকে উঠে আগে বেডশিটটা চেঞ্জ করছি। খাটটাকে আমার নতুন জামা পরানো হয়ে গেছে। এবার স্নান টান করে নেব, করে তারপর নিজে একটু সাজগুজু করবো। তো চলো, তারপরে পুজো করবো, ব্রাহ্মণ আসবে না। আর দেখো, এই বেডশিটটা পেতে না আমার মানে খাটে আর কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তো তারপরে দেখো আমার এই যে গুবলুটাকে দেখিয়ে দিচ্ছি। তো তার পাশে আমার একটা লক্ষ্মীর ভাঁড়ও আছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পাশে দেখো একটা মানি প্ল্যান্ট গাছও লাগিয়েছি। তো দেখো, আমি এই যে স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি, মানে হালকা করে একটু কাজল নিয়েছি, টিপ নিয়েছি, এটাই যা। আর একটা শাড়ি পরেছি, যেহেতু শাড়ি পরাই হয় না, তো সেই জন্য পয়লা বৈশাখে এই শাড়িটা কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে দিয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যে এই লাল পাড় শাড়ি নিলাম কেন কি পয়লা বৈশাখ, তো সেই কারণের জন্য। আর দেখো, এখানে আমি ফল বানাতে বসে গেছি, আর এদিকে মাও কাজবাজ করে নিচ্ছে, সব কিছু সব কিছু করে নিয়েছে, আমি শুধু ফলটা বানিয়ে নেব। তো সেই জন্য যে দেখিয়ে নিচ্ছিলাম যে কোনটা কী করে বানাবো, কোনটা কী করব। তো বলে দিচ্ছিলো, আর এই যে গল্প করছিলাম। আর এদিকে বাবাকে বলছিলাম যে বাবা, আমি তো পয়লা বৈশাখে এই শাড়িটাই কিনেছি, আমাকে কেমন লাগছে। তো বাবা বলছে ভালোই লাগছে। দিয়ে আমি বলছি, তো দিদিদের কাছে ফোন করে জিজ্ঞাসা করো যে দিদিদেরকে যে টাকা দিলে দিদিরা কী কিনলো, দিদিদেরকে বলো আর কি, যে মানে বৌমা শাড়ি দেখালো, তোরা তো দেখালি না কিছু, তাহলে ফটো তুলে পাঠা আমাকে। তো এটা নিয়ে আর কি হাসাহাসি করছিলাম তিনজনা মিলে। এই তো এই দেখো, এখানে আমি আঙুর ফলগুলোও ছাড়িয়ে নিচ্ছি, আস্তে আস্তে ফলগুলো সবই বানিয়ে নিচ্ছি। আর এই যে গল্প তো মুখ তো চলতেই থাকে, তো সে সব কিছু তো আর মানে শেয়ার করা যায় না, যেহেতু আমরা সবাই মিলে কথা বলছিলাম, আলোচনা হচ্ছিল, আর পাশে থেকে আওয়াজও আসছিল, তো সেই কারণের জন্য আর অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। তো সেই জন্য এইভাবে আর কি পরে ভয়েস ওভার করে দিচ্ছি। তারপর দেখো, আমি এখানে চলে এসেছি আলপনা দেওয়ার জন্য আর কি, আলপনার ওই ঘোরে মাটিগুলো ভিজিয়ে নিয়ে। তো দেখো, আমি তো আলপনা দিতে ভালো পারি না, তবুও যেটুকু পেরেছি তো এইটুকুই আর কি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে মানে ফল টল সব বানানো হয়ে গেছে, সব কিছু প্রায় রেডি করা হয়ে গেছে। এখন ঘরটা বসালেই হয়ে যাবে। তো ব্রাহ্মণ আসার আগেই ঘরটা বসিয়ে নেব। উল্টো পাল্টা ফোনটা পড়ে যাচ্ছে বারবার। তো ব্রাহ্মণ আসার আগেই ঘরটা বসিয়ে নেব। আর দেখো, এই শাড়িটা হচ্ছে গিয়ে বাবা মাই গিফট করেছে, মানে আমার শ্বশুরমশাই। আর পয়লা বৈশাখে কী কী পেয়েছি না পেয়েছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে কে কী দিয়েছে আর কি। তো ওই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়ি আসুক, তো তারপর আমি বলবো আমার ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। জাস্ট এরকম একটা নরম শাড়ি, আর মানে এরকমভাবেই
সিম্পলভাবে আর কি, যেহেতু পয়লা বৈশাখ তো সেই কারণের জন্য একটু তো সাজুগুজু করতেই হয়। তো এখন এসছি এই যে পূর্ণপত্র নিতে, মানে এই চাল দিয়ে আলু দিয়ে আর কি কাঁচা টাকা দিয়ে দেয় ব্রাহ্মণের জন্য, তো সেই পূর্ণপত্রটা নিতে এসছি। আর চলো পূর্ণপত্রটা নিয়ে নিই, তো তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে পূর্ণপত্র নেওয়া হয়ে গেছে, এখন এর ওপরে একটা আলু দেবো আর কাঁচা টাকা দেবো। মানে কাঁচা টাকা বলতে 16 আনা দেয় বা 11 টাকা দেয়, এরকম 21 টাকা দেয়, 51 টাকা দেয়, এরকম যে যেরকম ইচ্ছা তো সে সেটাই দেয়। তো চলো আমি ওই ঘরে যাই, তো তারপর আবার তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। ছাড়া দিয়ে কী কী রান্না বান্না হবে সেগুলো তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। যেহেতু মানে সামনের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, তো সেই কারণের জন্য না মানে পরে আর কি ভয়েসটা আবার হয়তো দিতে হতে পারে, তো এখনও শুরু হয়নি, সেই জন্য আমি এই ঘরে এসে কথা বলছি। তাও তো আওয়াজ হয়তো তোমরা পাচ্ছই কিছু কিছু আওয়াজ। তো চলো কিছু তো আর করার নেই, এভাবেই আর কি মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। এখন এই ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি, পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করে শেয়ার। আর এদিকে ঠাকুরমশাই চলে এসেছে, তো দেখো ঠাকুরমশাই যেসব জিনিসগুলো লাগবে সেগুলো প্রস্তুতি করে নিচ্ছে, মানে সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমি তো গুছিয়ে দিয়েছি, তারপরেও ঠাকুরমশাই গুছিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো আমি আমার বরকে বললাম যে একটু ভিডিও করে দাও, তো ওই ভিডিও করে দিচ্ছিল, তো সেই কারণের জন্য আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো এইটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুর। তো এই যে যা যা দেখি সব কিছু করে নিচ্ছি, যেহেতু ব্যবসা ক্ষেত্রে, তো সেই জন্য এখানে খাতায় লিখে নিচ্ছি গণেশটায় নমঃ নাকি এরকম একটা, আমি সঠিক দেখিও নি। স্নান করে নাও। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে যে আমার পুজো মানে আমাদের পুজো মানে গোছানো হলো আর কি। তো এদিকে যে পুরো ঘরে মানে ধোয়া হয়ে গেছিলো আর কি, নারকেলের আর খোসা দিয়ে ধূপ দিয়েছিল, তো সেই কারণের জন্য। তাই ওর পাশে জায়গাটাও একটু খুলে দিয়েছি যেন মানে বাইরে ধোয়াটা মানে চলে যায়। পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো সম্পূর্ণ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তারপর উপোস ভাঙার জন্য এদিকে প্রসাদ নিয়ে বসেও পড়েছি। তো এদিকে যে প্রসাদ খাবো সবাই মিলে, তো আমরা 4 জন মিলে খেয়ে নিচ্ছি। তো তারপর মানে সবাইকে দেওয়া হবে আর কি, কিন্তু আমরা আগে উপোসটা ভেঙে ডাল পুড়ে এনেছি, তো সেগুলো খেয়ে দেবো। তো সকালবেলা বাজারে গিয়ে যে ডালপুরি নিয়ে এসছে, যেহেতু আমরা সবাই মিলে উপোস ছিলাম, তো সেই কারণের জন্য। আর রান্নাবান্না সকালে কিছু হয়নি, তো সেই জন্য আর কি ওই ডালপুরি এনেছে, ডালপুরি খাওয়া হবে। আর এদিকে যে এঁচড় কেটে রেখেছিলাম কালকে আমি, তো এটা আজকে রান্না হবে, তো সেই জন্য কালকে গুছিয়ে রেখেছিলাম যেন আজকে তাড়াহুড়ার মধ্যে অসুবিধা না হয়। এঁচড়টা দেখো কত সুন্দর ফ্রেশ এঁচড় ছিল এটা। আর এঁচড় দিয়ে হওয়ার জন্য এনেছে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ, মানে ছোটো ছোটো বলতে মাঝারি সাইজে। আর ওদিকে আছে খাসির মাংস, আর এদিকে আছে পোলট্রির মাংস। আর দেখো পয়লা বৈশাখ উপলক্ষে পুরো ব্যাগ ভর্তি করে বাজার করে এনেছে। তো এখন এই ডালপুরিগুলো খাওয়া দাওয়া করি, আর এই মাছ মাংসগুলো সব বেছে রেখে দিই, মশলা টশলা করবো, তো সেগুলো করে টোরে নিয়ে তো তারপর একবারে রান্নার চাপাবো। ঠিক আছে, দেখো আমি যখন জোগাড় করে দিয়েছি, আর মা এদিকে এঁচড়টা করে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর ওদিকে আলু ভেজে রেখেছে। আর ওদিকে আমি চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এটা আবার একটু পরে রান্না বান্নার জন্য, মানে এঁচড়টা নামবে তো তারপর মানে চিকেনটা আমি করবো। তো তার মাঝে আমার মা মাটন ধুতে গেছে। আর কি আমি যেহেতু মাটন খাইও না আর ধোয়া টোয়াও করি না, আমার প্রচণ্ড গন্ধ লাগে আর আমি খেতে পারি না, আমার কেন জানি না আমার খুব বাজে লাগে, মানে ওই জন্য আমি আর করি। তো আজ সারাদিনের রান্নাবান্না তো তোমাদের সঙ্গে বললাম যে শেয়ার করব, কিন্তু আমি আর পেরে উঠছি না আর কি। তো আমার এই মাংস মাছ পরিষ্কার করতে আর আদা পেঁয়াজ রসুন মানে ছাড়াতেই আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। তো তার মধ্যে তারাও তোমাদেরকে দেখাই যে কী কী রান্না হয়েছে আর কী কী এখনও বাকি আছে। তো বলেছিলাম না যে শাকটা করব, কিন্তু শাকটা আর করা হবে না, কারণ অনেক কিছু হয়ে যাচ্ছে, তো সেই কারণের জন্য মানে শুধু মাংস এঁচড় আর ভাত হচ্ছে। এ দেখো এখানে যে এক হাঁড়ি পুরো ভাত হয়ে গেছে, দুবেলাকার ভাত। আর এদিকে হয়েছে এটা হচ্ছে এঁচড় চিংড়ি মাছ দিয়ে, তো এটা মাই করলো ভাত আর এঁচড়টা, আর এগুলো সব।
আর এদিকে যে চিকেন কষাটা অনেকটা মানে অলরেডি হয়ে এসছে, আর চিকেনটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। আর দেখো এখানে আমি এই যে ক্যামেরার সামনে একটু মানে ঢং করে নিচ্ছি, আমি কী বলছিলাম আমি নিজেও জানি না। তো এভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে বলছিলাম, আর ঠিকঠাক ভয়েসও আসেনি যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করার কথা ভুলে যাই। তো তারপরে দেখো এখানে মানে শুতে এসেছি, একটু মা মাটনটা করছে, তো তখন আমি একটু ঘরে এসে শুয়েছি। তো আর এই যে এখানে আমি তোমাদের সঙ্গে বক করছিলাম। আর বেডশিটটাও যেহেতু একটু পিঙ্ক টাইপের, মানে পিঙ্কের মানে রেড না পিঙ্ক আমি বুঝতে পারছি না। আর এদিকে পর্দাটাও পিঙ্ক কালারের, তো সেই জন্য মুখগুলো পুরো পিঙ্ক আর কি এসছে। তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে যে রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরে নিয়েছি। আর এই কুর্তিটাও না আমি পয়লা বৈশাখের দিনই ফার্স্ট পরছি। আর দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই মাথার ক্লিপটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এই ক্লিপটা কিনেছি। আর যখন কিনি না তখন আর কি দোকানদার আর কি জিজ্ঞেস করছিল, তুমি কি তোমার কি কোনো বাচ্চা আছে, মানে বাচ্চার জন্য ক্লিপ কিনছো? আমি না আমার জন্যই কিনেছি। ওর জন্য আমি ক্লিপটা যখনই মাথায় দিই আমার না খুব হাসি পায়, মানে কথা বলতে আমাদের জন্য কিনছে, সেখানে উনি বললো যে বাচ্চার জন্য কিনছে, তো সেই কারণের জন্য। হ্যাঁ বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে এসেছি জুডিওতে। কৃষ্ণনগর জুডিও ওপেন হয়েছে, তো তারপরে আসা হয়নি, তো সেই কারণের জন্য পয়লা বৈশাখের দিনে আমি জুডিওতে চলে এসেছি। কিছু কেনাকাটা করবো আর কি। আর আমার জন্য কিছুই করব না, যেহেতু আমার সব কিছুই আছে, তো ওর জন্য কিছু কেনাকাটা করব। আর বাবার জন্য একটা শার্ট নেওয়ার ইচ্ছা আছে, এবার দেখি কী হয়। তো ভিডিওতে গিয়ে না দেখি যে হ্যাঁ বাবার গায়ে আর কি শার্ট হবে, XXL আর কি হয় না। তো এখানে শার্টগুলো দেখলাম অনেকটাই বড়, তো সেই কারণের জন্য আর কি একটা শার্ট নিয়ে নিলাম। যেহেতু XXL হয় না, তো প্রথমে একটু ভয়ে ছিলাম, তো পরে দেখলাম না অনেকটাই মানে XXL মানে অনেকটাই আর কি। তো সেই জন্যই আর কি নিয়ে নিলাম একটা। আর ও একটা প্যান্ট নিয়েছে, একটা গেঞ্জি নিয়েছে, তো এটাই। আর এদিকে এই যে দেখছিল, আর এই যে বলছিল যে দেখো আমি ট্রায়াল দিয়ে আসি, তো সেই জন্য এই যে টি শার্টটাও নিয়েছে, তো ট্রায়াল দিতে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা মানে আমি পয়লা বৈশাখে আর কি কি পেয়েছি আর কি, কার তরফ থেকে কি পেয়েছি। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে মানে শ্বশুরমশাই মানে বাবা দিয়েছে এটা। তো এই শাড়িটা তো আজকে সারাদিনই পরেছিলাম, তো একটু জুডিওতে গেছিলাম, তো সেই কারণের জন্য এই কুর্তিটা পরে গেছি। এই কুর্তিটাও নতুন অ্যানিভার্সারিতে দিয়েছিল, তো সে কারণের জন্য আজকেই ভাঙলাম, তো আজকে ভেঙে পড়লাম। আর এই শাড়িটা দেখো বাবা দিয়েছে, খুবই সুন্দর, মানে টাকা দিয়েছিল, আমি পছন্দ করে নিয়েছি। আর নেক্সট কালেকশন দেখাচ্ছি আর কি। তো এটা পরেছিলাম, তো সেই কারণের জন্য কেমন একটু হয়ে গেছে। আর যেটা হচ্ছে মানে আমার বর আমাকে দিয়েছে, তো সেটা হচ্ছে এই যে এই শাড়িটা, এটাকে কি বলে কলমকারি না কি, যাই হোক কলমকারি না কি একটা বেশ শাড়ি, আমি সঠিক জানি না। তো ব্লাউজ পিস আছে, কেটে নিয়ে পরবো। এটা দিয়েছে হচ্ছে কি আমার বর আমাকে। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লাউজ পিসটা বানাই তো দিয়ে পরবো, তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। খুবই সুন্দর দেখো শাড়িটা, এই কলমকারি শাড়িগুলো হেবি সুন্দর লাগে আর কি পরলে। তো এটা হচ্ছে আমার বর দিয়েছে আমাকে। আর এই নাইটিটা অরেঞ্জ কালার না ইয়েলো কালার কি বলবো, তো এই নাইটিটা দিয়েছে হচ্ছে বড়দি মানে আমার বড় ননদ। তো এই নাইটিটা কেমন হয়েছে তোমরা জানিও। এই যে গোল গলা একটা নাইটি, অরেঞ্জ কালারই লাগছে না বলো, অরেঞ্জ না ইয়েলো আমি বুঝতে পারছি না আর কি, অরেঞ্জ কালারই এটা। আর এখন যেহেতু জুডিওতে গেছিলাম, তো মানে এনেছি যা যা, তার মধ্যে তো কিছুই নেই এখানে শুধু আছে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি নিয়েছিল, তো সেটা তো এই একটা হাফ প্যান্ট নিয়েছে আর একটা গেঞ্জি নিয়েছিল, সেটা পরে ফেলেছে জুডিও থেকে, তো তোমরা তো দেখেছোই। আর বাবার জন্য একটা জামা নিয়েছি, তো সেটা ওই ঘরে রেখে দিয়েছি। তো
তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি। আর দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও তো মানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কি খাবার পেলে আর ভিডিওর কথা কিছু মনেই থাকে না। তো সেই কারণের জন্য আর কি খাবার দাওয়ার কোনো কিছু ভিডিও করা হয়নি। আর বড়দিদেরও নিমন্ত্রণ করেছিল, তারাও এসেছিল। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন তো রাত্রি প্রায় 9টা-10টা বাজতে যায়। আর এখন দেখি ভাত বসাতে হবে না কি করতে হবে। তো তারপর রাত্রেবেলা আবার যা যা খাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যেহেতু পয়লা বৈশাখ তো হালখাতা ছিল, আর দেখো বরের দিকে হালখাতা করে নিয়ে এসে, আর এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, তো বাবার খাওয়ারে আর কি ভিডিও করে। আর এই দেখো আমাদের গণেশ ভাই, তো এখনো তোলা হয়নি, কালকে তুলবে। বেশ সুন্দর লাগছে বলো, ওয়ার্ড্রপের কালারটার সঙ্গে ব্ল্যাকের সঙ্গে আর কি, বেশ ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর আর কি। তো ওই যে বললাম না যে খাওয়া দাওয়ার সময় ভিডিও করার কথা ভুলে যাই, তো ফোন টোন পুরো কাছে নিয়েই রেখেছি, কিন্তু খাবার বেড়ে আর ভুলে গেছি ভিডিও করার কথা। তো এখন এই বাবা এখনও খায়নি, তো সেই জন্য বাবার খাবারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যে পোলট্রির মাংস ছিল, খাসির মাংস ছিল, আর এঁচোড় দিয়ে ওটা কি ছিল, চিংড়ি মাছ। তো বড় আমার খুবই ক্লান্ত, দেখো অবস্থা দেখো। এই দেখো এখন আমাদের বেশি খাওয়া হয়ে গেছে জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস না, স্প্রাইট। তো আজকে সারাদিনটা পয়লা বৈশাখের দিনটা তোমার কেমন কাটলো? পয়সা খরচা তো প্রচুর কিছু কাটলো না। পয়সা খরচা না করলে কি করে ভালো কাটবে। তো আমাদের পয়লা বৈশাখের দিনটা খুবই ভালো কাটলো। তো আশা করি প্রত্যেকটা দিনই এরকম সুন্দরভাবে কাটুক, আর মাঝে মাঝে রাগারাগিটা হোক। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।